জন্মগতভাবে কিডনিটাতে অনেকগুলা সিস্ট মানে পানি ভর্তি থলি, যেটাকে বলে পলিসিস্টিক কিডনি বলি আমরা। এবং অনেক সময় কিডনি 70% উপরে নষ্ট হওয়ার আগ পর্যন্ত বাবা মাও বুঝতে পারে না যে তার বাচ্চার এত বড় একটা কিডনি প্রবলেম হয়ে যায়। যে মূত্রতন্ত্র, এখানে কি ধরনের জন্মগত ত্রুটি হতে পারে? আমরা যেটা বলি যে পেডিয়াট্রিক সার্জারিতে সবচেয়ে কমপ্লিকেটেড যেই প্রবলেমগুলো হতে পারে সেগুলো কিন্তু খুব অল্প 3টা অর্গানের মধ্যেই সীমাবদ্ধ। সেটা হচ্ছে, একটা হচ্ছে কিডনি, তারপরে ইউরেটার মানে কিডনি থেকে যে পাইপটা বের হয়ে আসে, তারপরে মূত্রথলি, তারপরে হচ্ছে আমাদের যেটা মূত্রনালী বলেন বা পুরুষাঙ্গ বলেন বা যে এটা, এই পুরা জায়গাটা একটা ছোট একটা জায়গা, অল্প কয়েকটা অর্গান, কিন্তু অনেক কমপ্লিকেটেড প্রবলেম। যেমন কিডনিতে এমন হতে পারে যে ইউরিন তৈরি হচ্ছে কিন্তু ইউরিনটা বের হতে পারতেছে না, তখন কিডনির মধ্যে পানিটা জমতে থাকে, মানে ইউরিনটা জমতে থাকে। এটাকে বলি আমরা হাইড্রোনেফ্রোসিস। এটার অসংখ্য কারণ থাকে, ব্লকের জন্য হতে পারে, অথবা হয়তো ইউরিন প্রোডাকশানই বেশি হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে কিডনির পাইপ দিয়ে যেটা ইউরেটার, ওইটা দিয়ে মূত্রথলি পর্যন্ত আসতে পারতেছে না, ওই জায়গায় ব্লক, তখন কিডনিও ফুলে গেল, পাইপও ফুলে গেল। আবার দেখা গেল ওগুলো সব ভালো আছে, ব্লাডার মানে মূত্রথলিতে আসলো, মূত্রথলি থেকে বের হতে পারতেছে না, কারণ ওখানে একটা পর্দা আছে যেটাকে আমরা পোস্টেরিয়র ভালভ বলি। আবার দেখা গেল ওইটাও ভালো আছে, সব ভালো, কিন্তু দেখা গেল এদিকে এসে প্রস্রাবের মুখটা যেটাকে আমরা যেখান দিয়ে ইউরিনটা বের হয় ওইটা জায়গা মতো নেই, ওইটা তার অ্যাবনর্মাল পজিশনে, যাকে আমরা হাইপোস্পেডিয়াস বা এপিস্পেডিয়াস বলি। আবার দেখা গেল যে কিছু মানে কি বলবো, যেটাকে যে জন্মগতভাবে কিডনিটাতে অনেকগুলা সিস্ট মানে পানি ভর্তি থলি, যেটাকে বলে পলিসিস্টিক কিডনি বলি আমরা। তো এগুলা একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা ভিজিবল কিছু নাই, আপনি চোখে দেখতে পাচ্ছি না। এবং অনেক সময় কিডনি 70% উপরে নষ্ট হওয়ার আগ পর্যন্ত বাবা মাও বুঝতে পারে না যে তার বাচ্চার এত বড় একটা কিডনি প্রবলেম হয়ে যায়। আমরা লাস্ট একটা পেশেন্ট পেয়েছি, তার 2 মাসের বাচ্চা, পুরো পেট জুড়ে খালি একটা কিডনি, মানে এত বেশি ফুলেছে যে পুরো পেট জুড়ে একটা কিডনি। বাবা মা আসছে কেন? বাচ্চা খেতে পারে না, খেলে বমি করে। তো আমরা ইনিশিয়ালি যেমন একটা খেলে বমি করে একটা রোগ আছে, আমরা বলি IHPS বলি, ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, ওইটা সাসপেক্ট করে দিলাম। কিন্তু একটা ছিল যে পেটটা অনেক ফোলা, IHPS এর বাচ্চার পেট ফোলা থাকে না, তো এই জন্য আল্ট্রাসাউন্ড দেওয়া হলো। তখন বললো যে কিডনিতে এত পানি জমা যে পুরা কিডনি, একদিকের কিডনি পুরা পেট দখল করে আছে। পরে দিয়ে ওটার একটা এক্সটার্নালি বাইরে যেন ইউরিনটা চলে আসতে পারে ওটার একটা সার্জারি ব্যবস্থা করে দেওয়া লাগছে টেম্পোরারি। ওটা পরবর্তীতে আমরা মেইন কারেকশন করে দেব। আর আরেকটা আছে যেটা হচ্ছে বলে সবচেয়ে কমপ্লিকেটেড, সেটা হচ্ছে যে ব্লাডারটা তৈরি হয়নি, মূত্রথলিটা যেমন আমাদের একটা ব্যাগের মতো ওরকম না হয়, এটা একটা ফ্ল্যাট এরকম একটা জায়গা থাকে, এটাকে বলে আমরা ব্লাডার এক্সট্রফি। এটা মানে এটা তখন সরাসরি ইউরিনটা বাইরেই আসতে থাকে, পেটের সাইড থেকে দেখা যায় যে কন্টিনিউয়াস ইউরিন ঝরতেছে। এটা আমাদের ইয়েতে সবচেয়ে কমপ্লিকেটেড, ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড ইয়ে। তো যেটাই এগুলো যতগুলো বললাম সবগুলো চিকিৎসা হচ্ছে যত দ্রুত সম্ভব ডায়াগনোসিস করে সার্জারিতে চলে যেতে হয় আমাদের। আচ্ছা, এবং এর লক্ষণগুলো তো আসলে যে সমস্যার উপর ভিত্তি করে লক্ষণগুলো আলাদা আলাদা হবে। আচ্ছা, সাধারণত যেটা বললাম যে যেহেতু কিডনি, ব্লাডার এগুলো যেহেতু পেটের ভিতরে থাকে, এগুলো খুব লেটে ডায়াগনোসিস হয়, বাবা মারাও বুঝতে পারেন না। ইউরিনে ইনফেকশন, অনেক সময় ইউরিনে ইনফেকশন নিয়ে আসেন, দেখা যায় যে জেনারেল ফিজিশিয়ানরা অনেক সময় শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিচ্ছেন। তো আমার জাস্ট একটা থাকবে, যদি কোনো কিডনি রিলেটেড প্রবলেম মনে হয় ছোট বাচ্চার, অবশ্যই একটি আল্ট্রাসাউন্ড করে নেবেন। তাহলে একটি মাত্র আল্ট্রাসাউন্ড, যেটাতে কোনো রকম রেডিয়েশন নাই, কোনো ইনজেকশন নাই, কিছুই দেওয়া হয় না, কিন্তু রোগটা খুব দ্রুত ধরা পড়ে যাবে।